নিয়াফ এডু চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমরা গত ক্লাসে সেন্টেন্স যে 5 প্রকার গঠন অনুযায়ী তার প্রথমত যে অ্যাসার্টিভ সেন্টেন্স সেটার আমরা ক্লাস শেষ করেছি। আজকে দ্বিতীয় নম্বর ইন্টারোগেটিভ বা কোশ্চেন বা প্রশ্ন বা জিজ্ঞাসাসূচক বাক্য নিয়ে আজ আমরা ক্লাস করতে চলেছি। আমরা দেখে নিই প্রথমেই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। যে বাক্যের মাধ্যমে আমরা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করে থাকি তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্ন বা জিজ্ঞাসামূলক বা জিজ্ঞাসাসূচক বাক্য বলি। এই বাক্য মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন মূলত 2 প্রকার। একটা হলো ইয়েস নো কোশ্চেন আর একটা হলো WH কোশ্চেন। আমরা এই 2 রকমের প্রশ্ন মূলত দেখে থাকি। তাহলে আমরা প্রথমেই WH কোশ্চেনগুলো আমরা দেখে নিব। আর WH কোশ্চেনগুলো এই রকমের হয়: কেন, কাকে, কি, কোথায়, কখন, কার, কত ইত্যাদি এই ধরনের বাক্যকে আমরা প্রথমে বসিয়ে বা শেষে বসিয়ে প্রশ্ন করি। যেমন আমরা ইংরেজিতে দেখে নিই হু মানে কে বা কারা, হয় মানে কেন, হোম মানে কাকে বা কাহা দিগকে, হুজ মানে কার বা কাদের, হুইচ মানে কোনটি বা যেটি, হোয়াট মানে কি, হোয়েন মানে কখন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কিভাবে ইত্যাদি। এইগুলো হলো সবই WH ওয়ার্ড বা কোশ্চেন। আমরা লক্ষ্য করলে দেখতে পাবো WH কোশ্চেনের বা ওয়ার্ডের প্রথম 2টি অক্ষর WH আমরা পেয়ে যাচ্ছি। WHO হু, WH ওয়াই হোয়াই, প্রত্যেকটাতে আমরা WH পাবো। একটু ব্যতিক্রম আছে হাউ এইখান করে, তবুও এখানে WH আছে, প্রথমে H আছে আর শেষে W আছে, তাহলে WH এখানেও আছে। আমরা 2 প্রকার সেন্টেন্সেরই গঠনটা একবার দেখে নিব। আমরা 1 নম্বর ইয়েস নো যে কোশ্চেন, হ্যাঁ বা না বোধক যে প্রশ্ন, তার গঠনটা দেখে নেব। আমরা প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব বসাবো বা হেল্পিং ভার্ব বা ডু ভার্ব, হ্যাভ ভার্ব অনেকগুলো আছে, আমি লিখে দেবো, একটু পরে প্রয়োজন হলে আমি লিখে দিচ্ছি। তারপরে সাবজেক্ট হবে, তারপরে মেন ভার্ব হবে, তারপর অবজেক্ট হবে। আর ইন্টারোগেটিভ বা কোশ্চেনে অবশ্যই ইন্টারোগেশন সাইন বা জিজ্ঞাসা সূচক চিহ্নটা আমাদের দিতে হবেই, নইলে কিন্তু প্রশ্ন বাক্য তৈরি হবে না। আমরা দ্বিতীয়ত WH ওয়ার্ড, এইটা আমরা একবার দেখে নিই এইটার গঠনটা। আমাদের প্রথমেই WH ওয়ার্ড, এই যে WH যে কোশ্চেনগুলো বা ওয়ার্ডগুলো আছে আমরা দেখছি, প্রথম শর্ত হলো প্রথমেই WH ওয়ার্ডগুলো আমাদের বসাতে হবে। তারপর আমাদের প্রশ্ন তৈরি করতে গেলেই একটা কথা বলে রাখি, প্রশ্ন তৈরি করতে গেলেই অক্সিলিয়ারি ভার্ব অবশ্যই আমাদের লাগবেই, দিতেই হবে। সেই ইয়েস নো কোশ্চেনও দিতে হবে, WH কোশ্চেনও দিতেই হবে। কোথাও ব্যতিক্রম আছে, সেটা আলাদা কথা, সেটা আমরা পরে দেখব। WH ওয়ার্ড প্রথমে শর্ত অনুযায়ী বসাতে হবে, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব বা মূল ভার্ব বা প্রধান ভার্ব বা স্বাধীন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন। অবজেক্টের পরে আদার্স হতে পারে, তারপর শেষে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন মাস্ট আমাদেরকে দিতেই হবে, নতুবা আমাদের জিজ্ঞাসা সূচক বাক্য ইনকমপ্লিট বা হবে না। আমরা ইয়েস নো বাক্য, এই ঘরটাকে আমরা ইয়েস নো বাক্য আমরা করেছি, হ্যাঁ বা না বোধক বাক্য। এই ইয়েস নো কোশ্চেনের উত্তরটা আমরা হ্যাঁ বা না দিয়ে দিই, হ্যাঁ অথবা না দিয়ে দিই। আমরা হ্যাঁ বোধক বাক্যের উত্তরটা হ্যাঁ অথবা না দিয়ে আমাদের দেওয়া যায়, এক কথায় কোনো বাক্যে লেখার কোনো প্রয়োজন হয় না। আমরা দেখে নিই, রেবা কি তোমার বোন, জিজ্ঞাসা চিহ্ন, ইজ রেবা ইয়োর সিস্টার। দ্বিতীয়টা, মেয়েটি কি
ভালো নাচছে, ইজ দ্য গার্ল ড্যান্সিং ওয়েল, সে কি ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল, জিজ্ঞাসা সূচক চিহ্ন। তুমি কি তাকে একটি চিঠি লিখেছিলে, ডিড ইউ রাইট এ লেটার টু হার। আমরা দেখে নিব এখানে প্রত্যেকটা জায়গায় এই গঠন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব প্রথমে আছে, ইজ প্রথমে আছে, এখানেও ইজ প্রথমে আছে, এখানে ডাজ প্রথমে আছে, আমরা ডু ভার্বের সাহায্য নিয়েছি, তারপর ডিড, এটাও ডু ভার্বের সাহায্য নিয়েছি আমরা। হ্যাঁ, সবগুলোই অক্সিলিয়ারি ভার্ব আমরা প্রথমে বসিয়েছি। তারপরে কি সাবজেক্ট, আমরা দেখে নিই রেবা সাবজেক্ট এই বাক্যের। তারপর কি এখানে মেন ভার্ব নেই, ইজই আমাদের মেন ভার্বের ভূমিকা পালন করছে, আবার অক্সিলিয়ারি ভার্বের ভূমিকাও পালন করছে। সুতরাং পরেরটা অবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। আমরা দ্বিতীয় বাক্যে আমরা দেখে নিই, এইটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা টেন্স শিখবো তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে এমনি থেকেই আমরা অক্সিলিয়ারি ভার্ব পেয়ে গেছি, তাই অন্য কারো সাহায্য নিতে হয়নি, তাই আমরা ইজটাকে প্রথম বসিয়ে দিয়েছি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। দ্য গার্ল ড্যান্সিং এটা মেন ভার্ব, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। সে কি ফুটবল খেলে, এইখানে আমাদের সাহায্য নিতে হয়েছে ডু ভার্বের। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাদের ইয়েস যোগ করতে হয়েছে। তারপর হি আছে, তারপর মূল ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে, তারপর জিজ্ঞাসা সূচক চিহ্ন আছে। তুমি কি তাকে একটি চিঠি লিখেছো, প্রথমে ডিড আছে, তারপর সাবজেক্ট আছে, তারপর মেন ভার্ব আছে, তারপর অবজেক্ট আছে, জিজ্ঞাসা চিহ্ন শেষে আছে। আমরা এই কথাগুলোর উত্তর আমরা হ্যাঁ অথবা নায়ে দিতে পারবো। রেবা কি তোমার বোন, যদি আমার বোন হয় তাহলে আমি হ্যাঁ বলবো, যদি বোন না হয় তাহলে আমি না বলবো। সবগুলোর ক্ষেত্রেই এইরকম ব্যাপার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা, আমাদেরকে কথায় বা বাক্যে উত্তর দিতে হয়। যে WH কোশ্চেন আছে আমাদের যেগুলো, সেইগুলোতে আমাদেরকে অবশ্যই বাক্যের মধ্যে দিয়ে উত্তর দিতে হয়, এক কথায় কিছু বলা যায় না এখানে। তুমি কি করছো, আমরা একটু দেখে নেব, গঠনটা দেখে নেব। যে WH ওয়ার্ড আমাদের প্রথমেই বসাতে হচ্ছে, আমরা বসিয়ে দিয়েছি হোয়াট, হোয়াট মানে কি, এখানে কি আছে, তারপর আর অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্ব গঠনে, তারপরে কি আছে সাবজেক্ট আছে, ইউ সাবজেক্ট, এই যে তুমি সাবজেক্ট, মেন ভার্ব কি আছে, ডু আছে, ডু এর সাথে আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করছো বা করতেছো বা করিতেছো, সুতরাং এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেই কারণে আমরা আর এবং আইএনজি এগুলো পেয়ে গেছি। ফলে আমাদের এই ধরনের বাক্যগুলো মানে কোশ্চেন তৈরি করতে আমাদের খুব সুবিধা হয়। কার পোষা বিড়াল আছে, আমরা WH যে কোশ্চেন আমরা করছি তার প্রথম শর্ত যে WH ওয়ার্ড বসাতে হবে। আমরা কার এই অর্থটা আমরা কার আছে পোষা বিড়াল, তাহলে হু হ্যাজ, কার আছে এ পেট ক্যাট, একটি পোষা বিড়াল। তুমি কেন আসো, হোয়াই WH কোশ্চেন, তারপর অক্সিলিয়ারি ভার্ব আমরা গঠন অনুযায়ী দিয়ে দিয়েছি, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব বা মূল ভার্ব। সে কি করে, আমরা কি অর্থে আমরা হোয়াটকে চিনি, হোয়াট আমরা WH ওয়ার্ড বসিয়ে দিয়েছি, তারপর অক্সিলিয়ারি ভার্ব ডাজ দিয়েছি, আমরা সাবজেক্টটা হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে আমরা ডু এর সঙ্গে ইএস যুক্ত করে ডাজ করেছি, শেষ বেলায় মেন ভার্ব আমরা ডু ব্যবহার করেছি, শেষে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করেছি। সে কোথায় গিয়েছিল, তাহলে কোথায় এই কথাটার ইংরেজি শব্দ হলো আমরা জানি WH ওয়ার্ড হোয়ার, তাহলে হোয়ার এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে সেই কারণে হোয়ার ডিড হলো অক্সিলিয়ারি, হি হলো সাবজেক্ট, গো হলো মেন ভার্ব। তুমি কাকে ভালোবাসো, তাহলে কাকে, হোম মানে কাকে, ডু অক্সিলিয়ারি ভার্ব, ইউ মানে তুমি, লাভ মানে ভালোবাসা বা ভালোবাসো। তুমি কখন যাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা এটা সহজই হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বাদ দিয়ে আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে বাদ দিয়ে আমরা যেসব বাক্যের আমরা প্রশ্ন বাক্যকে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের সহজ হয়, কেননা ওখানে অক্সিলিয়ারি ভার্ব অলরেডি থাকে। তুমি কখন যাবে, হোয়ার আমরা WH ওয়ার্ড বসিয়ে দিয়েছি, তারপরে অক্সিলিয়ারি ভার্ব উইল, তারপরে ইউ সাবজেক্ট, তারপরে গো।
তুমি কোন খেলা খেলতে ভালোবাসো? আমরা কোন এইটার মানে যাব, হুইচ মানে কোন বা কোনটি, তাহলে হুইচ গেম কোন খেলা। অক্সিলারি ভার্ব ডু, সাবজেক্ট তুমি ইউ, লাইক ভালোবাসো, টু প্লে খেলতে। তাহলে তুমি কোন খেলা খেলতে ভালোবাসো। তুমি কেমন আছো, হাউ ডু ইউ ডু। সচরাচর এই বাক্যটা আমরা সবাই বলি। তাহলে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো যে এই যে WH কোশ্চেনগুলো আমরা করলাম, তাতে এইটা আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, বিশেষ করে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন ট্রান্সফার বা রূপান্তর করব, সেইটা আমরা যখন করব তখন আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন এটা অত্যন্ত সহজ হয়ে যাবে। আমি খুব চেষ্টা করব তাড়াতাড়ি এটাকে দেওয়ার, দিন দশেকের মধ্যেই আশা করছি দিয়ে ফেলবো। তো সে যাই হোক, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আশা করি তোমরা ভালো আছো এবং মন দিয়ে তোমরা পড়াশোনা করো। সবাই ভালো থেকো। শুভ সন্ধ্যা। ধন্যবাদ।